অনেক দিন ধরেই বাসার ছাদে আসা হয় না। অনেকদিন পরে ছুটির দিনে একটু বাসার ছাদে উঠলাম বিকেলবেলা। তো পরিবেশটা বেশ ভালোই লাগছে। হালকা ঝিরিঝিরি বাতাস আছে। আর এই তো ছাদের পরিবেশটাও দেখি আগের থেকে বেশ পরিষ্কার গোছানো। এই পেয়ারা গাছটা এর আগেও দেখিয়েছি আমার ছাদ আমি। আম গাছটা ছেঁটে ফেলা হয়েছে, আবারও কুশি বের হয়েছে। আর লেবু গাছটাতে কিন্তু দেখে আমি অবাক হয়েছি যে লেবু গাছটায় অসংখ্য পরিমাণে লেবু এসেছে। একদম দেশি কাগজি লেবু মনে হচ্ছে। প্রচুর পরিমাণে ধরে আছে। আগে যখন দেখিয়েছি এত পরিমাণে লেবু কিন্তু ছিল না। আর এখন নিচে ওপরে সব জায়গায় কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সব জায়গায় কিন্তু লেবু রয়েছে। অর্থাৎ বেশ ভালো লেবু ধরেছে। জানি না এই সময়টাতে লেবু বেশি ধরে কিনা এই গাছটাতে। তবে বেশ ভালো পরিমাণে লেবু রয়েছে। সব জায়গায় লেবু রয়েছে মাশাআল্লাহ। আর এই আম গাছটা এইরকম আগের মতোই রয়েছে। আর মোটামুটি ছাদটা গোছানো পরিষ্কার পরিবেশে রয়েছে। আর শহরের একটা বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। ছাদের উপরে এরকম যতটুকু জায়গা পাওয়া যায়, বাড়ির মালিক বা বাসা ভাড়াটিয়া যারা থাকে তারা একটু চেষ্টা করে একটু গাছপালা লাগানোর। তো এই বিল্ডিংটা নতুন উঠেছে, দেখে বোঝা যাচ্ছে এখনও কাজ শেষ হয়নি। এই জায়গাটা কিন্তু ইতিপূর্বে ফাঁকা ছিল। দেখুন কত বড় একটা বিল্ডিং উঠে গেছে, তার পাশেই আরও একটি বিল্ডিং উঠে গেছে। তো শহরের হচ্ছে এটাই বৈশিষ্ট্য যে আপনি দেখবেন যে যে জায়গাটা কিছুদিন আগে দেখে যাবেন ফাঁকা, কিন্তু কিছুদিন পরে এসে দেখবেন যে হচ্ছে সেই জায়গাটা বিল্ডিংয়ে উঠে গেছে। ঠিক এরকম এখানে পাশাপাশি দুটো বিল্ডিং উঠে গেছে, যে কারণে এই সাইডটা ফাঁকা ছিল সেটা আর নেই। শহরের লোকজন বিকেলবেলায় মোটামুটি ছাদে একটু ঘোরাঘুরি করে, কারণ শহরে ঘুরবার জায়গা খুব কম। যারা একটু ছুটির দিনে পাই, বিভিন্ন দূর দূরান্তে যাই, একটু ঘুরে আসতে যাই ছুটির দিনগুলোতে। রাস্তাঘাটও একটু তুলনামূলক ফাঁকা থাকে অন্যান্য দিনের তুলনায়, কারণ শহরে কাজের জন্যই সবাই আসে। আর কাজের জন্যই প্রচুর মানুষ এই শহরে বের হয় ছুটির দিনগুলোতেই। যারা কাজে ব্যস্ত থাকে তারা অবশ্যই একটু রেস্ট করে। আর যারা একটু ঘোরাঘুরি পছন্দ করে ফ্যামিলি নিয়ে, তারা একটু ঘুরতে যায়। ওই যে দূরের যে ছাদটা দেখছেন, এই ছাদটাতে কিন্তু অসংখ্য পরিমাণে গাছ রয়েছে। হয়তো ফলজ গাছ আছে এর মধ্যে এবং ফুলের গাছ আছে। ফল ফুলের গাছই বেশি লাগায় শহরের মানুষজন, কারণ এখানে তো অন্য গাছ হবে না বা অন্য গাছ লাগানোও পসিবল না। যার কারণে ছোট ছোট গাছ যেগুলো সেগুলোই বেশি লাগানো হয়। সব ছাদেই মোটামুটি গাছ রয়েছে। এই ছাদটাতে আমি একটা খেজুর গাছ মনে হচ্ছে, খেজুর গাছ দেখতে পাচ্ছি। আর ওই যে দূরে সিটি সেন্টার দেখা যাচ্ছে, যেখানে পাশেই আমার অফিস। ওখান থেকে কাছেই আর কি, সিটি সেন্টারটাই দূরে অফিস থেকে। তো মোটামুটি আমাদের ছাদটার পরিবেশটা অনেক সুন্দর, খুবই ভালো লাগে। আমি খুব কম আসি যদিও, তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো একটু আসলাম। বাইরে বের হয়নি আজকে। এই যে আকাশে এই পাখিগুলো কি পাখি, অনেকে বলে বাজ পাখি, অনেকে বলে চিল পাখি। আসলে এটা কি পাখি এবং চিল ও বাজ পাখির মধ্যে পার্থক্য কি, এটাও আমার জানা নেই। আর এই যে এখানে একটা খুব সুন্দর একটা সবজি পুঁই শাক লাগানো হয়েছে। এটা হয়তো এখান দিয়ে উঠে তারপরে এই যে যে রেলিংগুলো দেওয়া আছে, এই রেলিংগুলো বেয়ে বেয়ে হয়তো থাকবে এবং এখান থেকে হয়তো খাওয়া হবে। আমার এই পাশের ছাদটাতেও কিন্তু অনেক গাছপালা রয়েছে এখানে। আসলে শহরের লোকজন ছোট ছোট গাছগুলো ছাদেই লাগায়, তাদের লাগানোর জায়গা নিচে থাকে না, ওপরেই একটু মাটি দিয়ে যে এভাবে ব্যবস্থা করে লাগানোর ব্যবস্থা করে। এই যে বড় বড় ড্রামগুলো কেটে সে তার মধ্যে মাটি দিয়ে গাছ লাগায়। দেখুন এই আম গাছটার কিন্তু অনেক বড় শিকড়, কিন্তু এই ড্রামের মধ্যে গাছটা এখনও সুন্দর সতেজ রয়েছে। এই ড্রামগুলো কেটে মাটি ভর্তি করে এভাবে লাগানো হয়। জানি না এর আয়ুষ্কাল কত বা ছাদের কোনো ক্ষতি করবে কিনা পরবর্তীতে। লেবু গাছটাও সেই সেম প্রক্রিয়াই। তবে আমার মনে হয় ফুল বা ছোট ছোট ফলের গাছগুলো ছাড়া বড় গাছগুলো এখানে বেশি দিন টিকবে না, বা এভাবে কেটে কেটে রাখতে হবে। কারণ অনেক বেশি বড় হলে আমার মনে হয় এই যে ড্রামের তলা যে আছে সেগুলো ফেটে শিকড়গুলো বের হয়ে যাবে, আমার যতটুকু ধারণা। এর পাশ দিয়ে এগুলো কিন্তু গাছ লাগানো। এগুলো কিসের গাছ আমি জানি না, গাছগুলো কিন্তু সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এই হচ্ছে আজকের বিকেলের পরিবেশ। একটু ঘুরলাম, ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। পরবর্তী ভিডিওর সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহরের কোলাহলযুক্ত পরিবেশে আমি আছি, আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।